রয়্যাল এসডি ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব হজ সম্পর্কে। আসলে আমাদের জানা থাকা দরকার হজ কার উপর ফরজ, হজের বিধান কি, সাহেবে নিসাবের পরিমাণ কতটুকু, কার উপর হজ করা ফরজ। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। হজ আসলে ওই সমস্ত ব্যক্তিদের উপর ফরজ যাদের সাহেবে নিসাব পরিমাণ মাল আছে। এখন আমাদের জানতে হবে সাহেবে নিসাব কাকে বলে। সাহেবে নিসাব বলা হয় যাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ আছে, তাদের উপর হজ ফরজ। আরেকটা হাদিসের মধ্যে আছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য হজ করা ফরজ যাদের ঋণ নাই, যে এক্সেস টাকা আছে, 2-3 মাসের খাবার ঘরের মধ্যে তাদের আছে, হজ করে আসার পরেও যাওয়া আসার খরচ তাদের কোনো সমস্যা হবে না। যদি এরকম পরিমাণ মাল বা ধন সম্পদ আপনার থাকে তাহলে আপনার জন্য জীবনে একবার হজ করা ফরজ, তো আপনার জন্য হজ করা ফরজ হয়ে যাবে। এরপরেও যদি আপনার আরো সম্পদ, অনেক ধরনের সম্পদ, বিভিন্ন ব্যবসার সম্পদ, যে আপনার জমির ফসলের সম্পদ, যে অনেক একটা আয়ের উৎস আসে যেখান থেকে আপনি হজ করেও আবার বাড়িতে ফিরতে পারবেন, বাড়ির ফ্যামিলিও চালাইতে পারবেন, এরকম যদি হয় তাহলে দ্বিতীয়বার যদি আপনি হজ করতে যান তাহলে আপনার জন্য হজ করা হবে নফল। তার মানে যে মানুষের, প্রত্যেকটা মানুষের উপর যাদের সম্পদ আছে তাদের উপর একবারই হজ ফরজ হয়, দ্বিতীয়বার যদি কেউ করতে যায় তাদের হজটা হয় নফল। আর হজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশু, মানে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, যেমন তাদের কোনো গুনাহ থাকতে পারে না, যারা নেক উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওনা দেয় যে আল্লাহ তাআলা তার যে সমস্ত জিন্দেগির পিছনে গুনাহ সব মাফ করে দেন। তো সেই ক্ষেত্রে আমরাও হজ করতে যাব নিয়তকে খালেজ করে। মূলত হজ 3 প্রকার। কেউ বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করে, যে আমাকে মানুষ হাজী বলবে, আমাকে মানুষ হাজী সাহেব বলে ডাকবে, এরকম উদ্দেশ্য করে হজ করে। যদি কেউ এরকম উদ্দেশ্য করে হজে যায় তার হাজী নামটাই পদবী থাকবে, কিন্তু আল্লাহর দরবারে তার হজ কবুল হবে না। দ্বিতীয় নম্বর বিষয় হলো টাকা আছে, আমি হজ না করলে মানুষ খারাপ বলবে, হ্যাঁ অনেক টাকার মালিক, এখন যাইতামই না তারপরেও যাইতেছি। যদি এরকমও উদ্দেশ্য হয় তারপরেও আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তৃতীয় নম্বর বিষয় হলো যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের গুনাহের মাপ চাওয়ার উদ্দেশ্যে, নিজের গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাতের আশায়, নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, যে যদি তাকওয়া হয়ে থাকে, যদি আল্লাহর জন্যই হয়ে থাকে, তাহলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। এবং ওই মায়ের সন্তান, যে মায়ের সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কোনো গুনাহ থাকে না, যা ঠিক আপনার যদি তাকওয়া নিয়ে সহি তরিকায় যদি হজে যান তো আপনারও কোনো গুনাহ বাকি থাকবে না। এই জন্য আমরা হজ করবো আল্লাহর জন্য, কাউকে দেখানোর উদ্দেশ্য না, লোক দেখানোর উদ্দেশ্যও না, টাকা আছে মানুষ হাজী বলবে এরকম কোনো উদ্দেশ্য না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে হজে যাওয়ার, তাকওয়া নিয়ে হজ করে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন।